মানুষের জীবনের সবচেয়ে জটিল, সবচেয়ে গভীর এবং সবচেয়ে সংবেদনশীল একটি সৃষ্টি হল নারী। নারীকে বোঝা সহজ নয়, আর নারীর মনের ভেতরে দুর্বলতাগুলো বুঝতে পারা আরও কঠিন। কারণ নারী কখনো তার প্রকৃত যন্ত্রণা, ভয়, দুর্বলতা বা ভেঙে পড়ার জায়গাগুলো কারো সামনে প্রকাশ করতে চায় না। সে হাসিমুখে সবকিছু আড়াল করে রাখে, যাতে কেউ তার ভেতরের ভাঙন দেখতে না পায়। আজকের এই ভিডিওতে আমরা নারীদের সেই ৮টি দুর্বলতা নিয়ে কথা বলবো, যা তারা কাউকে বলে না, কিন্তু যেগুলোই তাদের জীবনকে সবচেয়ে বেশি প্রভাবিত করে। এই ভিডিওটি খুব মন দিয়ে দেখবেন, কারণ এখানে এমন সত্য আছে যা প্রতিটি পুরুষ, প্রতিটি নারী, প্রতিটি সম্পর্ক, প্রতিটি পরিবার জানলে নিজেদের জীবন অনেক সহজ হবে। আর শুরুর আগেই বলে দিই, যদি আপনি চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি লাইক দিন, কমেন্টে আপনার মতামত লিখে জানান, ভিডিওটি শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন, যাতে আমাদের আগামী ইন্সপায়ারিং ভিডিওগুলো আপনি সবার আগে দেখতে পারেন। নারী হচ্ছে ভালোবাসা, বিশ্বাস, আশা আর ত্যাগের প্রতীক। কিন্তু তার এই শক্তির পেছনে লুকিয়ে থাকে কিছু গভীর দুর্বলতা, যা সমাজ বুঝতে না পারায় নারীরা নিজের মধ্যেই সেগুলোকে লুকিয়ে রাখে। কখনো তারা নিজের সমস্যার কথা বলে না, কারণ ভয় করে যদি কেউ ভুল বুঝে ফেলে, যদি কেউ মনে করে সে দুর্বল। নারীরা কখনো নিজের চোখের পানি দেখাতে চায় না, কারণ তাদের শিখিয়ে দেওয়া হয়, তুমি শক্ত হও, তুমি সহ্য করো, তুমি চুপ থেকো। আর তাই তাদের ভেতরে জমে থাকে সেই কথাগুলো যেগুলো একদিন বিস্ফোরণ ঘটায়। জীবনের প্রতিটি নারী, মা, বোন, স্ত্রী, কন্যা, সবার ভেতরে লুকিয়ে থাকে কিছু না বলা কাহিনী। তারা অনেক কিছু সহ্য করে, অনেক কিছু মেনে নেয়, অনেক কিছু চেপে রাখে, শুধু এই ভয় থেকে যে হয়তো কেউ বুঝবে না। আর তাই আজকের এই আলোচনা শুধু নারীদের জন্য নয়, পুরুষদের জন্য জরুরি। কারণ আপনি যদি নারীর দুর্বলতাগুলো বুঝতে পারেন, তাহলে আপনি একজন নারীকে সত্যিকার অর্থে সম্মান করতে শিখবেন। আপনি তার ব্যথা বুঝবেন, তার নীরবতার অর্থ বুঝবেন, আর তার চোখের অশ্রু পড়ার আগেই তাকে শক্ত করে ধরে রাখতে পারবেন। এই ভিডিও শুধু সম্পর্ক উন্নত করার জন্য নয়, এটি পরিবারে শান্তি আনার জন্য, সমাজে নারীর প্রতি সম্মান বৃদ্ধির জন্য এবং নারীকে মানসিকভাবে শক্ত করার জন্য তৈরি করা। তাই মনোযোগ সহকারে শুনুন, কারণ যে মানুষ নারীর দুর্বলতা বুঝতে পারে, সে কখনো নারীর প্রতি কঠোর হতে পারে না। চলুন এবার জেনে নেওয়া যাক সেই প্রথম 3টি দুর্বলতা, যা নারী কখনো কাউকে সহজে বলে না। নারীর প্রথম এবং সবচেয়ে গভীর দুর্বলতা হল ভালোবাসা হারিয়ে ফেলার ভয়। কেউ যতই বলুক যে নারীরা অনেক শক্ত, কিন্তু সত্য হল নারীর মন সবচেয়ে কোমল। সে যে মানুষটিকে ভালোবাসে, তাকে হারানোর ভয় তার হৃদয়ের গভীরে প্রতিদিন কাজ করে। সে এই ভয় কাউকে বলে না, কারণ সে জানে বললে সবাই তাকে আবেগী, দুর্বল বা অতিরিক্ত সংবেদনশীল বলে হাসবে। কখনো একজন নারী বাইরে থেকে খুব আত্মবিশ্বাসী, খুব স্বাধীন মনে হয়, কিন্তু ভেতরে ভেতরে সে সবসময় চিন্তায় থাকে যে সে কি আমাকে আগের মতো ভালোবাসে, সে কি আমার কথা এখনো গুরুত্ব দেয়, সে কি আমাকে ছাড়া অন্য কাউকে গুরুত্ব দিচ্ছে, আমি কি কোনোভাবে তার জন্য কম গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছি। নারীরা সম্পর্ককে খুব গভীরভাবে ধারণ করে। একটি অরুচি মুখ, একটি অবহেলার ভঙ্গি, একটি মেসেজের দেরি, একটি গুরুত্বহীন উত্তর, এসব ছোট ছোট বিষয় তাকে ভেতর থেকে নাড়া দেয়। কিন্তু সে কখনো তা প্রকাশ করে না, কারণ সে বলতে ভয় পায় যদি মনে করা হয় সে সন্দেহপ্রবণ, সে অধিকারবোধী, সে মানসিকভাবে দুর্বল। তাই সে চুপ থাকে, তার ভয়কে নিজের ভেতরে লুকিয়ে রাখে। একজন নারী কখনোই চায় না তার ভালোবাসার মানুষ তাকে ভুল বুঝুক। নারীর ভালোবাসা কোনো সাধারণ আবেগ নয়, এটি তার আত্মার সঙ্গে যুক্ত। আর তাই এই মানুষটিকে হারিয়ে ফেলার ভয় তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায়। একটি পুরুষ যদি বুঝতে পারত তার নারী সঙ্গের এই নীরব ভয়, তাহলে অনেক সম্পর্ক ভাঙা থেকে বেঁচে যেত। কারণ নারী রাগ করে, অভিমান করে, চুপ থাকে, কিন্তু তার চুপ থাকার আড়ালে থাকে একটি অপ্রকাশিত ভয় যে তুমি কি আমার। তাই একজন পুরুষের দায়িত্ব, যদি সত্যি সে তার নারীকে ভালোবাসে, তবে মাঝে মাঝে তাকে নিশ্চিত করা, তাকে বোঝানো, তাকে অনুভব করানো যে আমি তোমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি এখনও তোমাকে আগের মতোই ভালোবাসি, তোমাকে হারানোর ভয় আমারও আছে। এই কটি ছোট্ট বাক্য একজন নারীর ভেতরের পাহাড়সম ভয় ভেঙে শান্তি আনতে পারে। নারীর দ্বিতীয় গভীর দুর্বলতা হল নিজের মূল্য হারানোর ভয়। একজন নারী ছোট বয়স থেকে শুনে এসেছে, তুমি সুন্দর হলে মানুষ তোমাকে পছন্দ করবে, তুমি ভালো রান্না করতে পারলে সবাই প্রশংসা করবে, তুমি সংসার সামলাতে পারলে মানুষ তোমাকে সম্মান দেবে। এভাবে সমাজ নারীর মূল্যকে বাহ্যিক গুণ,
শারীরিক সৌন্দর্য বা গৃহস্থালী দক্ষতার সঙ্গে বেঁধে দেয়। তাই একজন নারী সবসময় ভয় পায়, যদি আমি আর আগের মতো সুন্দর না থাকি, যদি আমি ব্যস্ততায় রান্না না করতে পারি, যদি আমি ভুল করি, যদি আমি অসুস্থ হয়ে পড়ি, তাহলে কি সবাই আমাকে কম পছন্দ করবে? একজন নারীর এই ভয় কি কেউ বোঝে না। সবাই মনে করে নারীদের আত্মবিশ্বাসী হওয়া উচিত, নারীদের এগিয়ে যাওয়া উচিত। কিন্তু এগিয়ে যাওয়া মানে যে মানসিক চাপ থেকে মুক্ত হওয়া যায় তা নয়। নারী বাইরে যতই হাসুক, ভেতরে সর্বদা একটি ভয় কাজ করে যে আমি কি যথেষ্ট। সে নিজের চেহারা নিয়ে ভয় পায়, বয়স নিয়ে ভয় পায়, ওজন নিয়ে ভয় পায়, শারীরিক পরিবর্তন নিয়ে ভয় পায়। সে ভয় পায় তার সঙ্গী কি তাকে আগের মতোই সুন্দর মনে করবে, পরিবার কি তাকে গর্ব করে বলবে, সমাজ কি তাকে সম্মান দেবে। আরও ভয়ানক বিষয় হলো, নারীরা এই ভয় কাউকে বলে না, কারণ তারা জানে কেউ গুরুত্ব দেবে না, বরং হয়তো বলবে এসব ভাবো কেন। কিন্তু একজন নারী ভাববে, কারণ সে মানুষ, তারও অনুভূতি আছে। পুরুষ যদি বুঝতে পারে নারীর এই ভয়, তাহলে সে আরও কোমল হবে। কারণ নারী বাহ্যিক সৌন্দর্য দিয়ে সম্পর্ক ধরে না, সে ধরে তার ভালোবাসা, তার যত্ন, তার আত্মসম্মান। একজন পুরুষ যদি তার নারীকে অনুভব করাতে পারে যে তুমি যেরকম সেভাবেই তুমি দামি, তোমার সৌন্দর্য শুধু বাহিরে নয় ভেতরেও, তুমি ভুল করতে আমি আছি, তুমি সবসময় আমার মতোই মূল্যবান থাকবা, তাহলে নারী তার এই গভীর ভয় থেকে মুক্ত হয়ে আরও ভালোবাসতে শুরু করবে। নারীর তৃতীয় এবং সবচেয়ে বেদনাদায়ক দুর্বলতা হলো পরিত্যক্ত হওয়ার ভয়। একজন নারী যখন কাউকে ভালোবাসে, তখন সে তার পুরো পৃথিবী সেই মানুষের ওপর গড়ে তোলে। সে বিশ্বাস করে এই মানুষটাই তার আশ্রয়, তার নিরাপত্তা, তার শক্তি। কিন্তু এই বিশ্বাসের ভেতরেই লুকিয়ে থাকে ভয়। যদি সে আমাকে ছেড়ে চলে যায়, যদি একদিন সে আর আমাকে দরকার মনে না করে, যদি সে আমাকে ভুলে যায়। বিশেষ করে যারা সম্পর্কের মধ্যে আঘাত পেয়েছে, যারা অবহেলা দেখেছে, যারা মন ভেঙে যাওয়া অনুভব করেছে, তাদের মধ্যে এই ভয় আরও তীব্র। তারা বাইরে থেকে হাসে, কথা বলে, কাজ করে, কিন্তু গভীরে লুকিয়ে থাকে একটি স্থায়ী আতঙ্ক যে হয়তো একদিন আমি একা হয়ে যাব। তারা ভাবতে থাকে, আমি কি যথেষ্ট ছিলাম না? আমি কি কোথাও ভুল করেছি? আমাকে কি সত্যি কেউ চায় না? এটাই নারীর মন। সে কাউকে ছাড়া শক্ত, কিন্তু প্রিয় মানুষ ছাড়া ভেঙে পড়ে। আর ভয়টা আরও বাড়ে যখন সে দেখে তার সঙ্গী ব্যস্ত, পরিবর্তনশীল, দূরত্ব বাড়ছে, কথাবার্তা কমছে। সে নিজেকে দোষ দিতে শুরু করে। সে মনে করে সমস্যা হয়তো আমার মধ্যেই, অথচ অনেক সময় সমস্যা তার নয়, পরিস্থিতির। কিন্তু সেটা কাউকে বলে না। কেন? কারণ নারীরা শিখেছে পরিত্যক্ত হওয়ার ভয় দেখানো মানে দুর্বলতা দেখানো। তাই সে চুপ থাকে, হৃদয়ের ভেতর ব্যথাকে চাপা দিয়ে রাখে আর বাইরে থেকে হাসতে থাকে। যদি কোনো পুরুষ সত্যিই নারীর এই ভয় বুঝতে পারে, তাহলে সম্পর্ক কখনো ভাঙবে না। কারণ একজন নারীকে স্থায়ীভাবে শক্তি দেয় শুধুমাত্র একটি বিষয়, নিশ্চয়তা। যদি আপনি তাকে অনুভব করাতে পারেন যে আমি আছি, আমি তোমাকে ছাড়ব না, তুমি একা নাও, তাহলে নারী তার ভয় থেকে মুক্ত হয়ে আরও ভালোবাসতে শুরু করবে। এই তিনটি দুর্বলতা নারী কাউকে বলে না, কারণ তারা ভয় পায় ভুল বোঝাবুঝি হতে পারে। কিন্তু আপনার বোঝাপড়াই একজন নারীকে নিরাপত্তা দিতে পারে, তাকে সুখ দিতে পারে, তাকে আত্মবিশ্বাস দিতে পারে। পয়েন্ট 4, অতিরিক্ত দায়িত্ববোধের চাপ। নারীর চতুর্থ গভীর দুর্বলতা হল অতিরিক্ত দায়িত্ববোধের চাপ। একজন নারী যখন পরিবার, সম্পর্ক বা সমাজের অংশ হয়, তখন সবাই তার কাছে আশা করে সে সব সামলাবে, সে সব ঠিক করে দেবে, সে কখনো ভেঙে পড়বে না। আর এই না বলা প্রত্যাশাগুলোই নারীর উপর অদৃশ্য বোঝার মতো চাপ হয়ে দাঁড়ায়। মানুষ ভাবে এটা যেন তার স্বাভাবিক দায়িত্ব, কিন্তু সত্য হল নারীও মানুষ, তারও সীমা আছে, তারও কষ্ট আছে, তারও ক্লান্তি আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সে কখনো কাউকে বলে না আমি ক্লান্ত, আমি আর পারছি না, আমারও বিশ্রাম দরকার। কারণ সে ভয় পায় যদি তাকে স্বার্থপর বলে, যদি মনে করে সে দায়িত্ববোধহীন। সমাজ নারীকে শেখায় সব সামলাতে হয়, তাই সে মনের ভেতরের কষ্ট কাউকে বলতে পারে না। একজন নারী হয়তো সংসার সামলায়, চাকুরি করে, সন্তান দেখে, বৃদ্ধ বাবা মায়ের খোঁজ নেয়, সঙ্গীর খেয়াল রাখে, কিন্তু নিজের যত্ন নিতে ভুলে যায়। এবং ভয়ানক বিষয় হল, সে মনে করে নিজের জন্য সময় চাওয়া মানে ভুল করা। আর এই অতিরিক্ত দায়িত্ববোধই তাকে মানসিকভাবে দুর্বল করে ফেলে। কেউ যদি তাকে একবারও বলে তুমি বিশ্রাম নাও, তুমি একটু নিজের কথা ভাবো,
তুমি সবসময় সবকিছু একা সামলাতে হবে না। তাহলে সে ভিতর থেকে ভেঙে পড়া মনটা আবার জোড়া লাগাতে পারে। কিন্তু সে কাউকে বলে না, শুধু নীরবে সহ্য করে যায়। একজন নারী চায় শুধু একটি জিনিস, তার করা কাজগুলো যেন কেউ অন্তত একবার স্বীকার করে নেয়। তাকে যেন অনুভব করানো হয় তুমি একা নও। যদি কোনো পুরুষ, কোনো পরিবার, কোনো সন্তান সত্যিই নারীর এই দুর্বলতাকে বুঝতে পারে, তাহলে নারী আর কখনো ক্লান্ত বোধ করবে না। কারণ তার শক্তি অন্যের সাহায্য নয়, অন্যের বুঝতে পারা। পয়েন্ট 5, ভুল বোঝাবুঝির ভয়। নারীর পঞ্চম গভীর দুর্বলতা হল ভুল বোঝা হওয়ার ভয়। একজন নারী তার কথা সবার মতোই বলতে চায়, কিন্তু যখনই সে কিছু বলতে যায় তার ভয় লাগে, যদি ভুল বুঝে, যদি মনে করে আমি ঝগড়া করছি, যদি ভাবে আমি বেশি আবেগপ্রবণ, যদি ভাবে আমি অভিযোগ করছি। আর ঠিক এই ভয়ের কারণেই নারী অনেক গুরুত্বপূর্ণ কথা বলেই না। সে নিজের অনুভূতিগুলো চাপা দিয়ে রাখে, প্রয়োজনগুলো লুকিয়ে রাখে, কষ্টগুলো নিজের মাঝে আটকে রাখে। কারণ সে ভয় পায়, যদি কেউ বলে তুমি বেশি কথা বলো, তোমার চাহিদা কেন এত, তুমি সমস্যা তৈরি করো। একজন নারী চাই শুধু এইটুকু, যখন সে কথা বলবে তার মানুষগুলো যেন তাকে বিচার না করে, যেন তাকে অপমান না করে, যেন তার কথা মন দিয়ে শুনে। কিন্তু বাস্তবে হয় উল্টো। যখন নারী কিছু বলতে চায় তখন তাকে চুপ করিয়ে দেওয়া হয়, তার কথা গুরুত্বহীন মনে করা হয়। ফলে নারী সিদ্ধান্ত নেয় চুপ থাকাটাই ভালো। আর এই চুপ থাকার ভেতরেই জমতে থাকে তার ব্যথা, অভিমান, হতাশা। ধীরে ধীরে সে ভুল বোঝা হওয়ার ভয় এতটাই বাড়ে যে সে নিজের সত্তাকেই ছোট করে ফেলে। সে নিজের চাওয়া পাওয়াকে ভুলে যায়, মনে করে আমার চাওয়াগুলো হয়তো বাড়াবাড়ি। অথচ বাস্তবতা হলো নারীর কথাগুলো ভুল বোঝার মতো কিছুই নয়, কিন্তু সমাজ তাকে এমনভাবে গড়ে তোলে যে তার নিজের অনুভূতিকেও অপরাধ মনে হয়। যদি একজন পুরুষ সত্যি এই ভয়টি বুঝতে পারে, তাহলে সে তার নারীর প্রতিটি কথা মন দিয়ে শুনবে। কারণ নারী যখন কথা বলে সে অভিযোগ করে না, সে বোঝাতে চায়, সে বোঝার অধিকার চায়। আর যখন একজন নারী বুঝতে পারে তার কথা ভুল বোঝা হচ্ছে না, তখন সে সম্পর্কটাকে আরও শক্ত করে ধরে রাখে। পয়েন্ট 6, একা হয়ে যাওয়ার ভয়। নারীর ষষ্ঠ এবং অত্যন্ত গভীর দুর্বলতা হল একা হয়ে যাওয়ার ভয়। একজন নারী যতই শক্ত, যতই স্বাধীন, ভেতরে ভেতরে সে একা থেকে যাওয়ার ভয়কে চিরদিন বয়ে বেড়ায়। এই ভয় কখনো সে কাউকে বলে না, কারণ সে ভয় পায় যদি কেউ তাকে দুর্বল ভাবে, যদি ভাবে সে সম্পর্কের ওপর বেশি নির্ভরশীল। কিন্তু সত্য হল নারী সম্পর্ককে ভরসা হিসেবে দেখে। পরিবার, সঙ্গী, সন্তান, বন্ধুত্ব, এই সম্পর্কগুলোই তাকে শক্তি দেয়। এবং ঠিক এই কারণে সে ভয় পায় যদি একদিন সবাই ব্যস্ত হয়ে যায়, যদি তাকে আর কেউ প্রয়োজন মনে না করে, যদি তাকে কেউ সময় না দেয়, যদি তাকে ঠেলে রাখা হয়। নারীরা যখন বয়স বাড়ে তখন এই ভয় আরও তীব্র হয়। সন্তান বড় হয়, সঙ্গী ব্যস্ত হয়, পরিবার দূরে সরে যায়, তখন নারী মনে করে আমি কি একা হয়ে যাচ্ছি। আর নিজের এই ভয় কাউকে না বলতে পারার কারণে নারীর মন ভেতর থেকে ভেঙে যেতে থাকে। আরও দুঃখের বিষয়, যখন এক নারী বলে আমার তোমাকে দরকার, তখন অনেকেই তা গুরুত্ব দেয় না। কিন্তু সত্য হল নারীর শক্তি আসে তার প্রিয় মানুষের উপস্থিতি থেকে। যখন সে অনুভব করে আমি একা নই, তখনই সে নিরাপদ মনে করে। একজন নারীকে কখনো একা ফেলে রাখা উচিত নয়। শুধু পাশে থেকে কথা বললেই সে শক্ত হয়ে দাঁড়ায়। কারণ তার সবচেয়ে বড় ভয় হল একদিন সবাই তাকে ভুলে যাবে। আর এই ভয়কে দূর করতে পারে শুধু একজন মানুষের উপস্থিতি, যে মানুষ তাকে সময় দেবে, গুরুত্ব দেবে আর বলবে তুমি একা নও, আমি আছি। পয়েন্ট 7, নিজের অনুভূতি লুকানোর অভ্যাস কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাওয়ার দুর্বলতা। নারীর সপ্তম দুর্বলতা হল নিজের অনুভূতি লুকিয়ে ফেলার অদ্ভুত ক্ষমতা, কিন্তু ঠিক সেই কারণে ভিতরে ভিতরে ভেঙে পড়ার ভয়াবহ দুর্বলতা। একটি নারী যখন কষ্ট পায় সে বাইরে তা প্রকাশ করে না। সে হাসি মুখে সব কিছু ঢেকে রাখে, যাতে কেউ তার মন ভাঙার শব্দ শুনতে না পায়।
কারণ তাকে ছোটবেলা থেকেই শেখানো হয় মেয়েরা কাঁদে না, মেয়েরা সহ্য করে, মেয়েরা চুপ থাকে। আর এই চুপ থাকার মধ্যেই জমে 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 ওঠে এমন সব অনুভূতি যা কোনোদিন মুখে বলা হয় না। সে রাগ পায় কিন্তু বলে না, কষ্ট পায় কিন্তু আড়াল করে, ভয় পায় কিন্তু কাউকে বোঝায় না, মনে অভিমান জমে কিন্তু প্রকাশ না করে নিজের ভেতরেই চাপা দিয়ে রাখে। কিন্তু মানুষের মন কতদিন চাপ সহ্য করতে পারে? যে নারী সারাদিন হাসি মুখে থাকে, রাতে একা হলে সেই মানুষটি নিঃশব্দে কান্না করে, কারণ কেউ তার অনুভূতি বুঝতে পারে না আর সেও কাউকে বলতে পারে না। একজন নারীর সবচেয়ে বড় কষ্ট হলো সে যখন নিজের অনুভূতি লোকায়, তখন তার প্রিয় মানুষগুলো ভাবে সে ঠিক আছে, সে শক্ত, তাকে কিছু হয়নি। কিন্তু সত্য হলো একজন নারী যত বেশি চুপ থাকে সে তত বেশি ভেতরে ভেঙে পড়ে। সে ভাবে, আমি কি মূল্যহীন? আমার কষ্ট কেউ দেখে না কেন? আমি বললে কি কেউ বুঝবে? এবং এসব প্রশ্নের কোনো উত্তর না পেয়ে তার মন আরও ভারী হয়ে ওঠে। আরও কঠিন বিষয় হলো একজন নারী যখন অনুভূতি প্রকাশ করতে চায় তখন তাকে উপহাস করা হয়, বলা হয় ড্রামা করো না, তুমি অনেক বেশি ভাবো, তুমি অনেক আবেগপ্রবণ। আর এই কথাগুলো নারীর মনে গভীর ক্ষত তৈরি করে, তাই সে সবকিছু লুকাতে শেখে। কিন্তু লুকানো মানে দুর্বলতা কমে যাওয়া নয়, বরং ভেতরের ভয়, ব্যথা ও চাপ আরও বাড়তে থাকে। একজন পুরুষ যদি সত্যি নারীর এই দুর্বলতা বুঝতে পারে, তাহলে সে শুধু একটি কাজই করবে, শুনবে। কারণ নারী যখন কথা বলে, তার কথা শোনার মানুষটিই তার জন্য আশ্রয়। তাকে শুধু বলতে হবে, তুমি বলতে পারো, তোমার কথা আমি শুনতে চাই, তোমার অনুভূতি আমার কাছে গুরুত্ব রাখে। এই কয়েকটি বাক্য একজন নারীর বছরের পর বছর জমে থাকা কষ্টকে হালকা করে দিতে পারে। পয়েন্ট ৮, অতিরিক্ত ভালোবাসার কারণে নিজেকে ভুলে যাওয়ার দুর্বলতা। নারীর অষ্টম দুর্বলতা হল অতিরিক্ত ভালোবাসার কারণে নিজের পরিচয়, নিজের ইচ্ছা, নিজের চাহিদাগুলো হারিয়ে ফেলা। এটি যে শুধু দুর্বলতা তাই নয়, এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে নারী নিজের জীবন থেকেও সরে যায়, শুধু তার প্রিয় মানুষদের সুখী দেখতে। একজন নারী যখন ভালোবাসে তখন সে নিজের সুখ ভুলে যায়, নিজের স্বপ্ন ভুলে যায়, নিজের পছন্দ অপছন্দ ভুলে যায়, কখনো কখনো নিজের সম্মানও ভুলে যায়। কারণ সে মনে করে, যদি আমি কম দিই, যদি আমি নিজের কথা বলি, যদি আমি নিজের মতো চলি, তাহলে কি তারা আমাকে কম ভালোবাসবে? এই ভয় তাকে নিজের অস্তিত্বকেই লুকিয়ে ফেলতে বাধ্য করে। সে সংসার সামলায়, পরিবার দেখে, সঙ্গীর চাহিদা পূরণ করে, সন্তানকে সময় দেয়, কিন্তু নিজের হৃদয়ে জমে থাকা শূন্যতা কাউকে বলে না। সমাজও তাকে শেখায় নারীর কাজ হলো ত্যাগ করা। আর ঠিক সেই কারণে নারী তার সীমাহীন ত্যাগকে স্বাভাবিকভাবে নিতে শুরু করে। কিন্তু গভীর রাতে যখন তার নিজের সঙ্গে তার নিজের কথা হয়, সে বুঝতে পারে সে কতটা ক্লান্ত, কতটা অবহেলিত, কতটা অদৃশ্য হয়ে গেছে। একজন নারী যতই দেবে, সমাজ আরও চাইবে। একজন নারী যতই ভালোবাসবে, কেউ বলবে না তুমি কতটা দিয়ে দিচ্ছ, বরং যখন তার একটু কম দেওয়া হয় তখনই তাকে দোষারোপ করা হয়। আর এই অন্যায়ের মাঝেই নারী নিজের প্রতি বিশ্বাস হারাতে শুরু করে। সে ভাবে, হয়তো আমার কোনো মূল্যই নেই। অথচ সত্য হলো, নারীর মূল্য পরিবারের হৃদয়ের মধ্যে, কিন্তু সমাজ তাকে তা অনুভব করাতে ব্যর্থ হয়। একজন নারীকে যদি বলা হয়, তুমিও মানুষ, তোমারও বিশ্রাম দরকার, তুমি নিজের মতো একটু সময় কাটাও, তুমি ভালোবাসা পাওয়ার যোগ্য, তাহলে সে আবার নিজেকে খুঁজে পায়। কারণ নারী ভালোবাসে সীমাহীনভাবে, কিন্তু প্রতিদানে পায় সীমিতভাবে। আর এই অসমতা তার সবচেয়ে বড় দুর্বলতা তৈরি করে। নারীর দুর্বলতা মানে তার দুর্বল হওয়া নয়, বরং এই দুর্বলতাগুলোই প্রমাণ করে নারীর মন কতটা গভীর, কতটা সংবেদনশীল, কতটা ভালোবাসায় পূর্ণ। আজ যেসব ৮টি দুর্বলতা নিয়ে কথা বললাম, এগুলো কোনো দুর্বলতা নয়, এগুলো হলো একজন নারীর হৃদয়ের নরম দিক, তার অনুভূতির বিশাল সমুদ্র, তার ভালোবাসার নিঃস্বার্থতা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সমাজ এগুলোকে বুঝতে শেখেনি। একজন নারী সারা জীবন লুকিয়ে রাখে নিজের কষ্ট, নিজের ভয়, নিজের চাপ, নিজের কান্না, শুধু এই জন্য যে কেউ যেন তাকে ভুল না বোঝে। কিন্তু যে মানুষ নারীর নীরবতা বুঝতে পারে, সে কখনো নারীর প্রতি অন্যায় করতে পারে না। যে মানুষ নারীর চোখের ভেতরের ভয় পড়ে নিতে পারে, সে কখনো তাকে কষ্ট দিতে পারে না। আর যে মানুষ নারীর হৃদয়ের অনুভূতিকে গুরুত্ব দেয়, সে কখনো তাকে একা ফেলে রাখে না।
নারীকে বোঝা মানে শুধু তাকে ভালোবাসা নয়, মানে তাকে সম্মান করা, তার অনুভূতি গ্রহণ করা, তার নীরবতাকে গুরুত্ব দেওয়া। কারণ নারী কখনো কাউকে কষ্ট দিতে চায় না, সে শুধু চায় কেউ যেন তাকে বুঝুক। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এটুকু মনে রাখবেন, আপনার জীবনের নারীটি যেই হোক, মা, বোন, স্ত্রী, কন্যা বা বন্ধুও হোক, সে নীরবতার আড়ালে কিছু না কিছু লুকিয়ে রেখেছে। আপনি যদি একবার তাকে জিজ্ঞেস করেন, তুমি কেমন আছো, তোমার কি কষ্ট আছে, তুমি কি বলতে চাও, তাহলে হয়তো আপনি তার মনকে সারা জীবনের জন্য হালকা করে দিতে পারবেন। নারীর দুর্বলতাকে কখনো অস্ত্র হিসাবে ব্যবহার করবেন না, বরং তাকে শক্ত হওয়ার পথ দেখান। তাকে জানান সে একা নয়, সে গুরুত্বপূর্ণ, সে মূল্যবান। কারণ একটি নারী সুখী হলে একটি পরিবার সুখী হয়, একটি সমাজ উন্নত হয়, একটি জাতি আলোকিত হয়। নিজের জীবনের নারীদের প্রতি আরও একটু কোমল হন, আরও একটু মনোযোগ দিন, আরও একটু সময় দিন। তাহলেই তার দুর্বলতাগুলো শক্তিতে পরিণত হবে এবং সে আপনাকে সেই ভালোবাসা দিয়ে ঘিরে রাখবে যা পৃথিবীর আর কোনো শক্তির সঙ্গে তুলনা হয় না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেল অ্যাডভান্স মোটিভেশনকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।